ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। খাবি খাবি আজকে ভালো করে দুজনে খাবি। ওটা ওটা একটা মিথ্যা কথা। হ্যাঁ চলো না। ভালোবাসা একটা মিথ্যা কথা। টিকটকের সময় থেকে শুরু করে আজও ইউটিউব, ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম প্রত্যেকটা প্ল্যাটফর্মে এরা দুজনে অন্যকে জ্ঞান দিয়েই যাচ্ছে। তো আজ এই জ্ঞানদাত্রীদের জ্ঞানের বাণী শুনবো আর হালকা নির্মাগুড়ি দিয়ে ধোয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা দেরি কিসের, কানে নাও হেডফোন আর আজকে ধোয়া শুরু হচ্ছে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বাপন আর তোমরা দেখছো বাপন বিশ্বাসের লাইফস্টাইল। কিন্তু কয়েকদিন তোমরা লাইফস্টাইলের ভিডিও দেখতে পাবে না। লাইফস্টাইলের ভিডিও দেখতে পাবো না, তাহলে কি গাঁজা খাওয়ার ভিডিও দেখতে পাবো নাকি? বংরন অনেক আগেই মারা গেছে আর আমি এখন বাপন বিশ্বাস, যাকে চিনতে জানতে তোমাদের আরো অনেকটা সময় লাগবে। তোকে চিনতে জানতে সময় লাগার কি আছে? আধার কার্ড আছে তো দেখিয়ে দে, তবেই চিনে নেবো। বলছি আধার কার্ড আদৌ আছে তো, না বাংলাদেশি মাল? আমি সেই বাপন বিশ্বাস যে বংরনকে তিলে তিলে নিজের চোখে মরতে দেখেছে। তিলে তিলে একজন মানুষ মরে গেল আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? হসপিটালে না হয় নিয়ে যেতে, নার্সিংহোমে যদি প্রচুর খরচা, হসপিটালে তো নিয়ে যেতে পারত। আসলে বংরন বোঝাতে চাইছে এখন যে কথা বলছে সে বংরন নয়, বংরন মারা গেছে আর যে কথা বলছে সে হচ্ছে তার শরীর। সবই নাটকীয় ব্যাপার স্যাপার, সাধারণ মানুষ বুঝতেই পারবে না। আমি সেই বাপন বিশ্বাস যে বংরনকে তিলে তিলে নিজের চোখে মরতে দেখেছে। একবারে মরেনি, তিলে তিলে মরেছে। শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ দিয়ে। বলছি ক্যালেন্ডার দেখে বলো দেখি তোমার বিয়েটা কবে হয়েছিল? আদৌ বিয়ে হয়েছিল যে বিয়েটা ভাঙবে? আমি বংরনের অ্যাকাউন্ট হ্যান্ডেল করতাম, আমি সব জানি। হ্যান্ডেলটা দেখছি ভীষণ প্রিয়, সারাদিন কি হ্যান্ডেল মেরে বেড়াও নাকি? বউ নেই কাছে, হাত তো তোমার আছে। যে পরিবার পরকীয়ায় আক্রান্ত ছেলেকে শাসন না করে উল্টো উস্কানি দেয়, সেই পরিবারটা মানুষের পরিবার না, সেটা হলো জানোয়ারের পরিবার। পোস্টটা করেছে কে? পিথি মণ্ডল, যে হচ্ছে বংরনের বউ, না সরি গার্লফ্রেন্ড, না এখন এক্স। তা বলি মামনি, যে পরিবারের সঙ্গে এতদিন কাটালে সেই পরিবার জানোয়ারের পরিবার হয়ে গেল? নাটক কম করো প্রিয়। তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত, ওইটা তোমার ব্যবহারে বোঝা যায়। রিসেন্টলি বংরন আর পিথি ডিভোর্স হয়েছে আর পিথি ইউটিউবে এসে একটা ভিডিও আপলোড করেছে, ব্লগ ভিডিও আপলোড করেছে। নতুন বছর নতুন ভাবে বাঁচতে চাই, 2025 সালে আমি কি হারিয়েছি আর কি পেয়েছি, হ্যাপি নিউ ইয়ার 2026। 46 মিনিট 21 সেকেন্ডের একটা ভিডিও। বলে এটা ব্লগ ভিডিও না, ওয়েব সিরিজের এপিসোড। साले मजाक बना के रखते हो, भड़ुआ समझे है क्या? 46 মিনিট ধরে কি একটা ব্লগ ভিডিও দেখে ভাই? কাদের এত অপরন্ত সময় পড়ে আছে? 2025 সালে আমি অনেক কিছু শিখতে পেরেছি। তা কি কি শিখলে আমাদেরও শিখাও একটু, আমরাও শিখ। এই গোটা এক বছরে অনেক লড়াই করলাম, নিজেকে স্ট্রং করলাম। আমি তো ভাবলাম লেখাপড়ায় অনেক কিছু শিখেছে, কিন্তু এ তো দেখছি কোথায় বড় হয়েছে, কোথায় লড়াই করেছে এসব বলছে। আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম। এত বড় মেয়ে তাও একা থাকতে পারে না? বলি ক্যামেরার সামনে একটু নাটকটা বেশি হয়ে যাচ্ছে না? সঠিক বলেছেন। নিজের কাজ নিজে করি। নিজের কাজ নিজেকেই করতে হয় মামনি। যখন নিজের কাজ নিজে করবে তখন মনও ভালো থাকবে আর শরীরও ভালো থাকবে। তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন কি করে ভাঙলো? নিশ্চয়ই ঘুমিয়ে ঘুমিয়ে দেখছিল, তার জন্য স্বপ্নটা ভেঙে গেল। স্বপ্ন তো সেটা যেটা তোমাকে ঘুমোতে দেবে। আচ্ছা 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 ঠিক আছে। মানুষ চিনতে ভুল করলে লজ্জার কিছুই নেই, কারণ অমানুষটাকেও দেখতে অবিকল মানুষের মতোই হয়। ভাগ্যিস কথাটা স্মরণ করিয়ে দিলে, না হলে এত মানুষের ভিড়ে তোমাকে এরকম একটা অমানুষকে খুঁজে পেতাম না। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ, তোর রক্ত তো খুবই ভালো, তার জন্য তোর দিদি কিছুদিন আগে বটি নিয়ে তোকে তাড়া করছিল। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোর রক্ত এতটাই ভালো, একজন মানুষ মারা গেছে, তার মরার খাট থেকে শুরু করে মৃত্যু ভোজ অব্দি শেষ অব্দি ভিডিও আসছে। তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুগ্গুকে কি করে বোঝাই বলো তো? বুগ্গু তো একরা শাসন নিয়ে রয়েছে, ওর ঠাম্মা ফিরে আসবে। রোস্টাররা সাবধান করবে না, রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে। বলে আমরা মশা নাকি যে অন্যের রক্ত তুলে দেখিয়ে দিব? ওটা ওটা একটা মিথ্যা কথা। হ্যাঁ চলো না। ভালোবাসা একটা মিথ্যা কথা। হ্যাঁ, ভালোবাসা বলে কিছু আর না, সবই তো নাটক। ভালোবাসা বাড়ার বল মনে তার বার্থডে না, আমার রেজিস্ট্রিতেও পিথিকে ইনভাইট করতে না করেছিল, কারণ ও অপয়া। এত সুন্দর একটা মেয়েকে অপয়া বলে দিলে, একদিকে বন্ধুরা অপয়া বলে দিল, অন্যদিকে ডিভোর্স হয়ে গেল। এখন মেয়েটা খুবই এক। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। হওয়ারই ছিল, কারণ দিদিও তো 5-6 বছর একজনের সঙ্গে প্রেম করে রনদাদার কাছে টাকার লোভে চলে এসেছে। ঠিক আছে, মানে আমাদের রন দাদা তার সাথে সে ইয়ে করে নিয়েছে, আর তোমার সাথে এইটা কাটানোর জন্য মানে ফেমাস নাটক করেছিল। কত বছরের রিলেশন ছিল? 7 বছরের। তাই যেমন কর্ম করবে তার ফল তো পেতেই হবে।
ওই প্রথম প্রেম প্রেম বলে কিছু হয় না, যার আছে পকেটে টাকা তার প্রথম প্রেম সব কটা। ওকে আমি আংটিটা দিয়ে প্রপোজ করেছিলাম, ভালোবাসি বাবু। যাকে তুমি ভালোবেসে ডেকেছিলে বাবু, মিথ্যে ভালোবাসার আড়ালে তাকে করেছিলে কাবু। জীবনে চলার পথে ছেড়ে তুমি গেলে, ভিউজের আশাতে একে অপরের মুখে কাদা ছিটালে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। বাহ দাদা বাহ, কি কথা শোনালে গো। ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। তো এখন কেমন লাগছে তোমার পিছনে বাঁশটা খেয়ে? এখন প্রীতি সুযোগ দিবে তার নেক্সট কে, আর ভুলে যাবে তোমাকে। বুকে কি কষ্ট। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দিবে। আর সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করতে হবে, আর পাশের বেল আইকনটা প্রেস করে যাবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। সাবস্ক্রাইবটা করছো না, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।